হে বন্ধু, তোমরা কেমন আছো? আজকে তোমরা সকলে ভালো আছো, আমি তোমাদের ভালোবাসা আছি। আজকে আমি আমার দিদা আর মামা যাচ্ছিলাম এই জায়গায় স্টেশন, ফারাক্কা স্টেশন গেছিলাম। স্টেশনে যেয়েই আমার দিদা যেত দিল্লি, তাই দিদাকে ছাড়তে গেছিলাম আমি আমার মামা মিলে। তাই আমরা দেখো যাচ্ছি হেঁটে উঠে, জল বোতল কিনা হয়ে গেছে প্রায়, এবং আমি হেঁটে উঠে যাচ্ছি এদিক থেকে, আমার মামা যাচ্ছে, আমি যাচ্ছি। এখন ট্রেনটা লেট আছে, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। স্টেশন ঢোকার পর দেখি অনেকজন এসে এটা মালগাড়িটায় চলে এলো। তারপর দেখতে থাকো তোমরা, আমি এদিক ওদিক করে যাচ্ছি। তারপরে একটা বোতল কিনে নাও, আমি স্প্রাইট আমার অনেক পাশে লেগেছিলো, তাই কিনে নাও, আমিও সবাই মিলে খেলাম। তারপর একটা ট্রেন ঢুকলো অনেকক্ষণ পর, এটা হাওড়া থেকে এলো, এই যাবে এটা মালদা। তো আমি দিদার সঙ্গে একটু গল্প করছিলাম, দিদা এটা আমার দিদা হলো, দিদার সঙ্গে গল্প করছিলাম কখন আসবে ট্রেন, আসবে না আসবে না, ওইসবই গল্প হচ্ছিলো আমাদের। দিদা চললো আমাদের। তারপর আবার কিছুক্ষণ পরে দেখে আরেকটা মাল গাড়ি ঢুকে গেলো, আমাদের গাড়িটা কখন ঢুকবো মনে হচ্ছে না। তারপর আরেকটা গাড়ি ঢুকে গেলো, দিদার সঙ্গে গল্প করতে করতে আরেকটা গাড়ি চলে এলো, পাশে আমার মামা ছিল, দেখতে পেলে তোমরা, ওটা গাড়ি চলে গেলো। তারপর আমি একটু চুল টুল ঠিক করছি দেখো। তারপর ফাইনালি আমাদের গাড়ি চলে এলো, আমি দিদাকে চাপিয়ে দিলাম সিটের মধ্যে, আর দিদাকে বললাম, কিন্তু দিদা শুনতে পাচ্ছে না, কাঁচ লাগা আছে তাই। আর গাড়িতে ভিড় ছিল না, প্রচুর খালি ছিল। তারপর আমি আর মামা বেরিয়ে গেলাম, স্ট্যান্ড থেকে বেড়াচ্ছি এদিক ওদিকে সব কিছু দেখতে। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাকে জানাবে তোমরা কোথায় কোথায় ভিডিও যাচ্ছে, এই মালগাড়ি যাচ্ছে হেঁটে। তারপরে দেখো এখানে অনেকটি ভিড় ছিল, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমরা বেরিয়ে গেলাম, এখানে ফাঁকা ছিল, তখন প্রায় 9টা বেজে গেছে, তাই আমরা বেরিয়ে গেছি, এটা ফারাক্কা।